আচ্ছা, সপ্তাহের অন্যান্য দিনগুলোর কথা বাদ দিন, কিন্তু রবিবারের দুপুরে যদি শেষমেশ সেই একঘেয়ে মাছের ঝোলই থালায় ওঠে, তাহলে মেজাজটা কি একটু খারাপ হয় না? আর ঠিক সেই কারণে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের সামান্য কিছু ঘরোয়া উপকরণেই তৈরি, কিন্তু স্বাদে একদম উৎসবের ছোঁয়া, মাখন মসৃণ গ্রেভির দই কাতলা। দেখুন তো গ্রেভির টেক্সচারটা ঠিক কতটা সিল্কি আর লোভনীয় লাগছে। বিশ্বাস করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন কিভাবে আমি এই দই কাতলা বানিয়েছি শেয়ার করি। তো দেখো, আমি এখানে বড় সাইজের 4টে কাতলা মাছের পেটি আর গাদা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো পিস ব্যবহার করবে। আমি এখানে পেটি গাদা দুটোই ব্যবহার করেছি। 4টে মাছটাকে আমি ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। মেখে নেবার পরে সাদা তেলে কিন্তু রান্নাটা করতে হবে। সাদা তেলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটু হালকা হালকা করে উলট পালট করে ভাজতে হবে। হিটটা একটু কম রেখেছি, যেন মাছের উপরের স্তরটা একদম লালচে না চলে আসে। আর এইদিকে দেখো, মশলা হিসেবে আমি খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করব। তাই মশলা হিসেবে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 2 থেকে 3 টুকরো আদা আর কয়েক টুকরো পেঁয়াজ। এখানে আমি 2 রকমভাবে পেঁয়াজ কেটেছি। এই যে পেঁয়াজটা মিক্সিতে দিচ্ছি এটা পেস্ট হবে, আর বাড়তি যে পেঁয়াজটা রেখেছি পেঁয়াজটা বেরেস্তা করব। বেরেস্তাটা ঠিক কখন দিব পুরো রান্নার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার আছে। আমি এখানে একটা ছোট্ট ভুল করেছি। যেহেতু এটা দই কাতলা, দই কাতলায় সবসময় একটা সাদা সাদা গ্রেভি হয়, তো আমার এখানে ভুলবশত আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে দিয়েছি। তোমরা যতটা পারবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এগুলো মশলার সঙ্গে পেস্ট করবে না। এতে দেখবে রান্নার কালারটা খুব সুন্দর আর সাদা আসবে। তো যাই হোক, এখানে দেখো আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রেখে দিলাম। এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। আর তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ আর আদা পেস্ট। এবার ভালো করে নাড়াচাড়া করে এদিকে দেখো আর একটা আমাদের প্রয়োজন টক দই। এটা কিন্তু মাস্ট, যেহেতু দই কাতলা, তাই এখানে দই আর কাজু ব্যবহার করছি। দইটা মিক্সিতে দেওয়ার এটাই কারণ যেন দইটা ফেটে না যায়। তো এখানে আমার দই আর কাজুর পেস্টটা পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে জল দেব। দেখে বুঝতে পারছো কালারটা একটু অন্যরকম এসেছে। যেহেতু আগে বললাম কাঁচা লঙ্কা আমি পেস্ট করে ফেলেছি, তাই যতটা পারবে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা এর সাথে কিছুই পেস্ট করবে না, বা টমেটো কিচ্ছু পেস্ট করার কোনো দরকার নেই। শুধু পেঁয়াজ আর আদা পেস্ট করে নিলেই হবে। এখানে কয়েকটা আমি গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে লবণ দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে দেব। খুব সুন্দরভাবে মাছগুলো কিন্তু ফুটে যাচ্ছে। তবে বেশিক্ষণ মাছগুলো ফোটানোর কোনো দরকার নেই। বেশিক্ষণ মাছ ফুটিয়ে নামালে তখন মাছগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তাই এখানে আমার মাছটা কিন্তু প্রায় অলরেডি রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা চিনি আর ঘি ছড়িয়েই আমি সার্ভ করে দেব। জাস্ট অসাধারণ লাগে খেতে। আমার হাজব্যান্ডের তো এটা খুবই পছন্দ। তো এইভাবে বানিয়ে তোমরা খেতে পারো। ঘরোয়াভাবেই তৈরি করে দেখালাম আজকে দই কাতলা রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। যদি আমার রান্নার কোথাও ভুল থেকে থাকে অবশ্যই সেটা আমাকে বলবে কমেন্টের মাধ্যমে। আমি সেটা শুধরে নেবার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলে তোমরা কী কী রান্না দেখতে চাও তা একটা কমেন্ট করে যেও। আমি অবশ্যই সেই রান্নাটা নিয়ে আসবো তোমাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।